তারিখে একটা ঘটনা, বিপ্লবের মতো ঘটনা ঘটে গেছে, তাই না? একটা অভূতপূর্ব ঘটনা। আমরা কেউ কল্পনাও করতে পারিনি যে হাসিনা এই দেশ থেকে পাওয়া যাবে, কল্পনাও করতে পারিনি। তো এই উপরওয়ালার একটা বিচার থাকে না, ওই বিচারটা এমন হয়েছে যে এত পুলিশ, এত র্যাব, এত আর্মি, তাও তার শেষ দিকে পাশে দাঁড়ালো না। তাকে দৌড়ায় দৌড়ায় গিয়ে আপনার উত্তর হেলিকপ্টারে দেশ ছেড়ে চলে যেতে। কেন? কারণ তিনি এমন কাজ করছিলেন যে তার দেশে থাকার আর কোন পথ ছিল, উপায় ছিল। চতুর্দিক থেকে মানুষ ছুটে আসতেছিল ওই গণভবনের দিকে। লক্ষ লক্ষ মানুষ চারদিক থেকে আসতেছে, একটা লক্ষ্য তাদের গণভবন আর সেখানে। কারণ মানুষের মনের মধ্যে থেকে তার সব কিছু চলে গেছে। এমন অত্যাচার, এমন নির্যাতন, এমন দুর্নীতি, টাকা পাচার, বেআইনি সব ঘটনা, কোথাও বিচার নাই, এমন একটা অবস্থা তৈরি করছেন সারা দেশে যে মানুষ তাকে আর এখানে থাকতে দিতেও চায় না। সেই ঘটনাটার পরে আমরা যারা বুড়া মানুষ, বয়স্ক হয়ে গেছে, আমরা তো অনেক চিন্তা করি। আমরা যদি হাসিনা তো গেল, এবার পরে গেল, যে অশান্তি হবে আমার দেশে, এর ওর বাড়ি ভাঙার চেষ্টা করবে, ওর মন্দির ভাঙার চেষ্টা করবে, ওর মসজিদ ভাঙার চেষ্টা করবে, এটা আমাদের দেশে লাগে যাবে। গল্প বলি আপনারা একটা শুনেন। 1947 সালের কথা, যখন ভারতবর্ষ ভাগ হয়, পাকিস্তান আর ইন্ডিয়া হয়, তো তার আগে কেউ চিন্তা করতে হলো যে হিন্দু মুসলমান ভাগ হলে বাংলাদেশ হবে। যারা ওই বসে আছে উপর দিকে রাজনীতি করতেছে, বিভেদ তৈরি করতেছে, তারা তো চিন্তা করেছে ভাগ করবে হবে, ভাগ করতে হবে, গোলযোগ লাগাইতে হবে, হিন্দু মুসলমানের রায়ের পড়াইতে হবে। কি করলো? একটা শুকর, শুয়োর পর্যন্ত ওটাকে কাইতে 2 ভাগ করলো, করে একটা মসজিদে রাখে আসলো আর একটা মন্দির রাখে। বাস, হিন্দু ভাইরা ভাবলেন যে এটা নিশ্চয়ই মুসলমানদের কাজ, তারা আমাদের ধর্মকে বিনষ্ট করার জন্য। আর মুসলমানরা ভাবলেন এটা নিশ্চয়ই হিন্দুদের কাজ, তারা আমার ধর্মকে নষ্ট করার জন্য। বা তারপরে সব বাইরে তলোয়ার নিয়ে আপনার নায়ক শুরু করবে। এখানে তো কিছু লোক বসে আছে এই জন্য, এই গোলমাল লাগাবে আমাদের ভাই বোনদের মধ্যে, ভাইদের মধ্যে, যাতে করে তাদের ফায়দা হাসিল হয়। ওই ফায়দাটা আমরা হাসিল করতে চাই। আমরা বিভিন্ন রাজনীতি করতে পারি, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, কেউ জামাত করতে পারে, সব করতে পারে, তাই না? কিন্তু এটা নিয়ে আমরা বিভাজন সৃষ্টি করবো কেন? এটা নিয়ে আমরা একসাথে যে থাকি সেটাকে আমরা নষ্ট করবো কেন? ভাইয়ে ভাইয়ে দেখা হয়, অনেক দেখা হয়, হাটে দেখা হয় না, স্কুলে দেখা হয় না, কলেজে দেখা হয় না, সব করে দেখা হয়, কিন্তু আমরা একটা বিভাজন সৃষ্টি করে বসে আছি। এই বিভাজনটা আমাদেরকে বাদ দিতে হবে। আমরা যেটা চাচ্ছি যে একটা নির্বাচন যারা হয়, যারা তারিখ নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হোক, ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আমরা আমাদের সুযোগের কথাগুলো তাদেরকে বলতে পারবো, তারা আমাদেরকে সাহায্য করবে। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, হিন্দু ভাইদের প্রতি, মুসলমান ভাইদের প্রতি, খ্রিস্টান ভাইদের প্রতি, আপনার বৌদ্ধ ভাইদের প্রতি, বোনদের প্রতি, আসুন আমরা নিজেদের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি। আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, নাকি নাকি কইবেন যে আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব? যেটা গত 15 বছর হয়েছে, হ্যাঁ, হয় না? তো ওইটা যেন না হয়। যার যার ভোট খেয়ে দিবে, যাকে খুশি তাকে, এবং সে ভোট দিয়ে সরকার থেকে চলতে পারে। আপনার প্রতি আমার একটাই অনুরোধ যে অন্যায়কে প্রশ্রয় দিবেন না, দেখবেন না যে সে কোন দল করে না করে, এগুলো দেখবেন না। যে অন্যায় করবে, যে মানুষের ক্ষতি করবে, সাথে সাথে তাকে আইনের আওতায় নিয়ে সেটা বিচার করবে। সুতরাং
একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সামনে বলে যায়, আপনারা আমাদেরকে ভোট দেন আর না দেন যাই আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা আছি। আপনাদের যে অধিকার, সে অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের প্রয়োজন কোনো অন্যায় না হয়, অবিচার না হয়, সে কাজটা অবশ্যই করবো।